রাসূল আসছেন, সকল নবীর কাজ ছিল কোরআনকে বাস্তবায়িত করা, আল্লাহর আদেশ জমিনের উপর বাস্তবায়িত করা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ জমিনের উপর বাস্তবায়িত করা। বর্তমান যুগে যারা ওই কোরআনের এই দুইটা শব্দকে বাস্তবায়িত করতে বাধা প্রদান করে, তারা সেই আবু জাহেলের বংশধর, ঠিক না বেঠিক? তারা সেই আবু জাহেলের বংশধর, তারা সেই উতবার বংশধর, তারা সেই খাব্বাবের বংশধর নয়, তারা সেই মুনাফিকদের বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে উর্বর করার জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। যারা এই দুইটা জিনিস বাস্তবায়ন করতে দেয় নাই, যারা ওই নবী এবং রাসূলের মিশনকে বাস্তবায়িত করতে দেয় নাই, তারা এই 24 সালে তাদের মুখোশ উন্মোচন করা হয়েছে। এই 24 সালে তাদের মুখোশ উন্মোচন হয়েছে। এক সময় মসজিদের মিম্বরের মধ্যে বসে আল্লাহর কোরআনের কথা বলতে পারে নাই, এক সময় মসজিদের ভিতরে বসে আল্লাহর নবীর হাদিসের কথা বলতে পারে নাই, মাহফিলের মঞ্চে বসে আল্লাহর কোরআনের কথা বলতে পারে নাই। কলিজালা পেটে যায় যখন একজন আল্লাহর নবীর ওয়ারিসদার কোরআনের কথা বলতে থাকে, সম্মুখ থেকে মাইক লাত্তি মেরে ফেলে দেওয়া হয়তো দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? চিল্লা বলেন কে? বেইজ্জতি করলো না কে? তাহলে ইজ্জত দিয়েছিল তোমাদেরকে আমার আল্লাহ, সংসদে পাঠিয়েছিল আমার আল্লাহ, রাজত্বের ক্ষমতা দিয়েছিলেন আমার আল্লাহ। তার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন। তোমরা সেই আদর্শকে মানার না কারণে আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করার কারণে, আল্লাহর এই হুকুমকে বাস্তবায়িত করতে যাইয়া তোমরা বাধা প্রদান করার কারণে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে বেইজ্জতি করেছেন, মানুষ ছোট্ট বাচ্চাটাও পর্যন্ত তোমাদের নাম নিতে ঘৃণা করে, ঠিক না বেটি? তোমাদের নাম নিতে ঘৃণা করে, তোমাদের নাম নিতে মন চায় না। কারণটা কি? তোমার সাথে আমার কোনো জমি বাড়ি নিয়ে গেঞ্জাম আছে? না, কোনো কিছু নাই। তো সমস্ত নবীদের মিশন ছিল তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। সকল নবীদের নির্দেশ ছিল জিনা করা হারাম, সকল নবীদের আদেশ ছিল চুরি করা হারাম। শীর্ষস্থানীয় আলেমগণের মধ্য থেকে একজন, গাজীপুরের গৌরব আলহাজ হযরতুল আল্লাম আব্দুর রহিম আল মাদানী সাহেব, সেই জন্য আলোচনা খুব লম্বা নয়, সময় যেহেতু স্বল্প, আলোচনা লম্বা, স্বল্প কথার ভিতরে আলোচনা সমাপ্তি ঘটাতে চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে রব্বে কারিমের পক্ষ থেকে একটি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটুকু সম্মুখে রেখে যতটুকু সময় আমার জন্য বরাদ্দ করা হয়েছে সেই সময়টুকুর মধ্যে আলোচনা সমাপ্ত করতে চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, আজকে এই আবহাওয়ার মধ্যেও আল্লাহ তাআলার দয়া আর মায়া, এই দিনের অবস্থানটুকু আল্লাহ তাআলা কোরআনের সহবতের বদৌলতে, এই কোরআনের বাণীকেও ফিক্কা করে আল্লাহ তাআলা তিনি তার এই আকাশের অবস্থাকে একেবারেই অনুকূলে নিয়ে আসছেন। সেই জন্য রব্বে কারিমের দরবারে শুকর আদায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা আসছি, এখন থেকে আমাদের কোরআনের আলোচনা চলছে, সেই জন্য দূর দূরান্ত থেকে আমার যে সমস্ত ভাইরা এসছেন, আমি সকলের কাছে উদারত আহ্বান জানাবো, শান্ত সুষ্ঠু খায় আপনারা বসে যান। কোরআনের আলোচনা আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শ্রবণ করব। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি,
সেই আয়াতটুকু লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটাই ছিল দাওয়াতের কাজ, এইটাই ছিল তিনার হুকুম, এইটাই ছিল তিনার নির্দেশ, এইটাই ছিল তিনার বাণী। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজকে তোমরা প্রতিহত করো, বারণ করো। যদি তোমাদের শক্তি থাকে শক্তির বিনিময়ে, যদি তোমাদের শক্তি না থাকে তাহলে ঈমানের দৃঢ়তার মাধ্যমে তোমরা সেটাকে বারণ করো। এই অসৎ কাজকে বারণ করতে যাইয়া যুগে যুগে নবী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, অপরাধিত হয়ে এমনকি নবীরা জেলখানায় আবদ্ধ হয়েছিল। তারই উত্তরসূরি হিসাবে বর্তমান যুগের হাজারো হাজারো কোরআনের প্রেমিককে এই জালেমের কারখানায় আবদ্ধ করে এই কোরআনের এই বাণীকে প্রতিহত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। ঠিক না ঠিক? যে ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কালামের ভিতরে বলে দিয়েছেন, তোমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি রব্বুল আলামিন যে বাণী তোমাদের কাছে অর্পণ করেছি, আমি তোমাদের কাছে যে দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি, সেই দাওয়াতের কাজ তোমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত চালিয়ে রাখতে হবে। আর এই শেষ নিঃশ্বাস পর্যন্ত যখন তোমরা এই দায়িত্ব অর্পণ, কৃত দায়িত্ব যখন তোমরা পালন করতে থাকবে, তখন তোমাদের এই দুনিয়াতে আমি রব্বুল আলামিন সম্মানের আসরে আমি বসাবো। কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন তোমাদের আহলে আত্মীয় স্বজন প্রতিবেশী, তোমাদের বন্ধু বান্ধব আর মায়ার পিতা তোমাদেরকে ছেড়ে চলে যাবে, সেদিন আমি রব্বুল আলামিন তোমাদের পাশে থাকবো। সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুইটা কথাকে বাস্তবায়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাটিতে 100 লক্ষ নবী এবং রাসূল প্রেরণ করেছেন। 100 লক্ষ নবী এবং রাসূল প্রেরণ করার পর প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব এবং সহিফা নাযিল করেছেন। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল করা হয়েছে, সেই কিতাবের নাম হলো কালামুল্লাহ। এই কালামুল্লাহর প্রথম সূরা সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিন সম্পর্কে ইমামে রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসীরের কিতাবের ভিতরে তিনি লিখেছেন, এই সৎ কাজের আদেশ কারা করবে, অসৎ কাজের বারণ কারা করবে, তার ব্যাখ্যায় তিনি লিখেছেন, হুদাল লিল মুত্তাকিনের ব্যাখ্যায় তিনি লিখেছেন, এরা হলো ওই জাতি, যে জাতি মুত্তাকিন হবে। তা মুত্তাকিন কারা হবে? মুত্তাকিন তারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা দুনিয়াতেও কোনো কিছুকে পরোয়া করে না, দুনিয়াতেও কাউকে ভয় করে না, পরজগতেও ওদের কোনো ভয় থাকবে না। চিল্লাবেন আল্লাহু আকবার। ওরা কাও? এরা হলো আল ইলমু নূরুম মিন ইলাহি, আল ইলমু নূরুম মিন ইলাহি লা ইউতা লিল আসি।
যারা ইলমে নূর অর্জন করেছে, যারা ইলমে নূর অর্জন করেছে, এই ইলমে নূর যারা অর্জন করেছে তাদেরকে দিয়ে তিনি তিনটা উদাহরণ দিয়েছেন। এক নম্বর উদাহরণ, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার পর সেই জমিন উর্বরতা হয়, জমিন যখন উর্বরতা হয় তখন জমিনের মধ্যে যা কিছু রোপণ করা হয় সবকিছু সে উৎপন্ন হয়। আর আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হয় তখন জমিন উর্বরতা হয়। আর যেরকম ভাবে বৃষ্টি আকাশ থেকে নাজিল হয় তেমনি ভাবে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমকেও নাজিল করেন। বৃষ্টির কারণে যেরকম ভাবে জমিন উর্বরতা হয়, ইলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবকে আল্লাহ রাব্বুল আলামিন উর্বরতা করে দেন। সুবহানাল্লাহ। এইটাকে বারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজ নাই, তিনার সেই দায়িত্ব উম্মতে মুহাম্মদের উপরে তিনি দিয়ে গেছেন। উম্মতে মুহাম্মদ হলো সেই দায়িত্ব পালন করবে। এই দায়িত্ব পালন করতে যাইয়া হাজারো হাজারো সাহাবা আজমাইন শহীদ হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তিনি জেলখানায় আবদ্ধ হয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফের প্রান্তরে তিনি রক্তে রঞ্জিত হয়েছিলেন। সুবহানাল্লাহ, রক্তে রঞ্জিত হয়েছিলেন। যারাই জমিনের উপরে আল আমরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এই দায়িত্ব পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার মানুষ এই কথাটা বাস্তবায়ন করতে যাইয়া তোমাদের গদ্দান চলে যেতে হবে, হতে পারে তোমাদের জেলখানায় যেতে হবে। যেরকম ভাবে নবী এবং রাসূলরা তিনারা জেলখানায় চলে গিয়েছিলেন, এইটাকে বাস্তবায়ন করতে যাইয়া তোমাদেরকে শহীদ হতে হবে, তোমাদের উপরে অত্যাচার করা হবে, তোমাদের উপর জুলুম করা হবে। এই জুলুম করা হয়েছিল মক্কা নগরীর ভিতরে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তিকে সরাইতে যাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ কুরবানির প্রয়োজন পড়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন তিনারা কি করেছিলেন? অনেক কুরবানি দিয়েছিলেন। নিজের সন্তানকে শহীদ হতে, নিজের সন্তানগুলিকে ইতিম করতে হয়েছিল, নিজের বিবিগণকে ইতিম করতে হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বর্তমান যুগে তৎকালীন সময়ে মানুষ পূজা করত মূর্তি পূজা, আর এখন মানুষ পূজা করে দুই স্তরের। এক স্তরের পূজা হলো মানুষ মূর্তি বানাইয়া পূজা করে, আরেক প্রকার পূজা করে মানুষ মাজার এবং কবর পূজা করে। ওই দুইটা পূজা থেকে তখনই মানুষ বাঁচতে পারবে যখন তার ভিতরে দ্বীনি ইলম তৈরি হবে, যখন তার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান তৈরি হবে, যখন তার ভিতরে দ্বীনের মুহাব্বত পয়দা হয়ে যাবে, যখন তার ভিতরে কোরআনের প্রেম আর ভালোবাসা তৈরি হয়ে যাবে, আর কোরআনের দিকে যখন তার বিদ্বেষ তৈরি হয়ে যাবে, তখন তার মাধ্যমে আল্লাহর এই জমিনের উপর কোরআন বাস্তবায়িত করার মতন তার কোনো স্পৃহা থাকবে না। এই স্পৃহা তৈরি করার জন্য সাহাবা আজমাইনদের উত্তরসূরি হতে হবে। এই স্পৃহা তৈরি করার জন্য আল্লাহর কোরআন পড়তে হবে। এই স্পৃহা তৈরি করার জন্য নবীর হাদিস পড়তে হবে। এই স্পৃহা তৈরি করার জন্য কোরআনের উপরে তার জিন্দেগি গঠন করতে হবে। কোরআন থেকে মানুষ যখন সরে যাবে তখন মানুষ যে কোনো খারাপ কাজ করতে তার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব হবে না। যার কারণে বর্তমান যুগের কিছু মানুষ কোরআন থেকে সরে যাওয়ার কারণে এই যুগের ভিতরে হাজারো হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজারো হাজারো ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে হত্যা করা হয়েছে, আলেম উলামাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক না বেটি? আলেমদের মিশন কি ছিল? এই জমিনের ভিতরে আল্লাহর কোরআন বাস্তবায়িত হবে, তাদের আর কোনো চাওয়া আর পাওয়া ছিল না। এই জমিনের উপর কোরআন বাস্তবায়িত হবে। তাহলে এটা আলেমদের দাবি নয়। এই দাবিটা এই পৃথিবীর জগতে যত নবী এবং রাসূল আসছেন
সকল নবীর কাজ ছিল কোরআনকে বাস্তবায়িত করা, আল্লাহর আদেশ জমিনের উপর বাস্তবায়িত করা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ জমিনের উপর বাস্তবায়িত করা। বর্তমান যুগে যারা ওই কোরআনের এই দুইটা শব্দকে বাস্তবায়িত করতে বাধা প্রদান করে, তারা সেই আবু জাহেলের বংশধর, ঠিক না বেঠিক? তারা সেই আবু জাহেলের বংশধর, তারা সেই উতবার বংশধর, তারা সেই খাব্বাবের বংশধর নয়, তারা সেই মুনাফিকদের বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে উর্বর করার জন্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। যারা এই দুইটা জিনিস বাস্তবায়ন করতে দেয় নাই, যারা ওই নবী এবং রাসূলের মিশনকে বাস্তবায়িত করতে দেয় নাই, তারাই 24 সালে তাদের মুখোশ উন্মোচন করা হয়েছে। এই 24 সালে তাদের মুখোশ উন্মোচন হয়েছে। এক সময় মসজিদের মিম্বরের মধ্যে বসে আল্লাহর কোরআনের কথা বলতে পারে নাই, এক সময় মসজিদের ভিতরে বসে আল্লাহর নবীর হাদিসের কথা বলতে পারে নাই, মাহফিলের মঞ্চে বসে আল্লাহর কোরআনের কথা বলতে পারে নাই। কলিজালা পেটে যায় যখন একজন আল্লাহর নবীর ওয়ারিসদার কোরআনের কথা বলতে থাকে, সম্মুখ থেকে মাইক লাত্তি মেরে ফেলে দেওয়া হতে দেখতে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? চিল্লা বলেন কে? বেজ্জতি করলে ওরা কে? তাহলে ইজ্জত দিয়েছিল তোমাদেরকে আমার আল্লাহ, সংসদে পাঠিয়েছিল আমার আল্লাহ, রাজত্বের ক্ষমতা দিয়েছিলেন আমার আল্লাহ। তার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছিলেন। তোমরা সেই আদর্শকে মানার না কারণে আল্লাহর কোরআনের সাথে বিয়াদবি করার কারণে, আল্লাহর এই হুকুমকে বাস্তবায়িত করতে যাইয়া তোমরা বাধা প্রদান করার কারণে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে বেইজ্জতি করেছেন, মানুষ ছোট্ট বাচ্চাটাও পর্যন্ত তোমাদের নাম নিতে ঘৃণা করে, ঠিক না বেটি? তোমাদের নাম নিতে ঘৃণা করে, তোমাদের নাম নিতে মন চায় না। কারণটা কি? তোমার সাথে আমার কোনো জমি বাড়ি নিয়ে গেঞ্জাম আছে? না, কোনো কিছু নাই। তো সমস্ত নবীদের মিশন ছিল তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। সকল নবীদের নির্দেশ ছিল জিনা করা হারাম, সকল নবীদের আদেশ ছিল চুরি করা হারাম, সকল নবীদের আদেশ ছিল অন্যের মহিলাদের দিকে তাকানো হারাম, বেপরদা চলা হারাম, চুরি করা হারাম, মানুষকে হত্যা করা হারাম। আমার নবীর একই বিধান ছিল, চুরি করা হারাম, হত্যা করা হারাম, জিনা করা হারাম। নবী দুনিয়ার মাটিতে নাই, নবীর দায়িত্ব আখেরি উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব তার দায়িত্ব অর্পণ করে গিয়েছিলেন। বর্তমান যুগের আলেমরা তার মিশন পালন করার জন্য জমিনের উপর বিচরণ করতেছেন, আর মসজিদ আর মাদ্রাসায় বিভিন্ন জায়গায় তারা ওই কথাগুলি আজকে আহ্বান করতেছে, আপনার আহ্বান করতেছে, তা'মুরুনা বিল মারুফ, আল্লাহর হুকুমকে বাস্তবায়িত হও। আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআন বাস্তবায়িত হবে, আল্লাহর বিধান চলবে। আল্লাহর বিধানটা অন্য কোনো মন গড়া রচিত গ্রন্থ চলবে না। সুতরাং এই কথাটাকে বাস্তবায়িত করার জন্য বাংলার জমিনের আলেমগণ আপ্রান্ত মেহনত করে চলে যাচ্ছে, ঠিক না ঠিক? তাহলে বাবা আদম আলাইহিস সালামের মিশন ছিল তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যত কুসংস্কার আছে, যত খারাপ আছে, যত অশোভনীয় কাজ আছে, যত মদখোর আছে, যত জিনাখোর আছে, যত বদমাইশ আছে, সমস্তগুলিকে প্রতিহত করতে হবে, ঠিক না ঠিক? কিন্তু আজকে বাংলার জমিনের বাংলার জমিনের আলেম ওলামারা এই কথাটাকে নিয়ে জমিনের উপর বিচারণ করতেছে। তাদের বিরুদ্ধে আচরণ যারা করে, তারা শুধু আলেমদের দুশমন নয়, তারা হলো আল্লাহর কোরআনের দুশমন, তারা হলো আল্লাহর নবীর হাদিসের দুশমন, তারা নবীর দুশমন, তারা আল্লাহর দুশমন, ঠিক না বেটি?
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের সিংহ পুরুষ, আমাদের চোখের মনে আব্দুর রহিম আল মাদানী সাহেব তিনি চলে আসছেন। আমার আলোচনা এখানে ইনশাআল্লাহ সমাপ্ত হচ্ছে। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।